আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A13 5G। তো বন্ধুরা, আমরা কিনা অনেক সময় ফোনকে ফরম্যাট করে ফেলি। ফরম্যাট করার পর আমরা যে সময় এখান থেকে ফোনটিকে বাইপাস করতে যাই বা এখান থেকে সেটিং করতে যাই, তার ক্ষেত্রে আমাদের এরকম চার্জিং, ওয়াইফাই, নেটওয়ার্ক এরকম অপশনগুলো আসার পর আমরা কোনোভাবেই সামনে অগ্রসর হতে পারতেছি না। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি ফ্রি টুল দিয়ে দেখিয়ে দেব কিভাবে কাজটা হয়। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা তার জন্য এখান থেকে *#0* এখান থেকে একটি কোড ডায়াল করব। আমাদের ফোনটা এখান থেকে সেন্সর মোডে চলে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ফোন থেকে কাজ শেষ। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে চালু করে নেওয়ার পর আমি এখান থেকে আনলক টুল থেকে এখান থেকে চালু করে নিচ্ছি। তো আনলক টুল থেকে জাস্ট এখান থেকে চালু করে নেব। তো আনলক টুল দিয়ে করা যায়, তাছাড়া আরও অন্যান্য অনেকগুলো টুল দিয়ে করা যায়। তো আপনারা যেটা দিয়ে করতে পারেন আপনারা ওইটা দিয়ে করে নেবেন। তো আমি এখান থেকে এই টুলটা দিয়ে এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য জাস্ট আমরা এখান থেকে এখান থেকে এফআরপির মধ্যে চলে যাব। এফআরপির মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে নর্মাল মোডে ক্লিক করব। তো যদি কোনো কারণে আমাদের ফোনটি কম্পিউটারের সাথে কানেকশন না হয়, তার ক্ষেত্রে এরকম প্রবলেমটা চলে আসে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো একটু চেক করবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে বলেছিলাম আনলক টুলের মধ্যে ট্রাই করব। তো আমি জাস্ট এখান থেকে আনলক টুলটা এখান থেকে চালু করে দিচ্ছি। তো এই কাজগুলা আসলে করতে গেলে অনেক প্রকার নেটের প্রয়োজন হয়, টুলের প্রয়োজন হয়, ক্রেডিটের প্রয়োজন হয়। তো টোটালি আজকে আমি আপনাদেরকে দেখাবো টোটালি কিভাবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এই কাজগুলো করতে পারেন। এখানে টিএফএম আনলকার আছে, তারপরে এখান থেকে সাম ফার্মার আছে। তো তাছাড়া এখান থেকে আরও অনেকগুলো টুলই আছে। আপনারা চাইলে যে কোনো একটি টুল দিয়ে আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, তাছাড়া আপনারা যারা অনলাইনের মাধ্যমে যে কোনো প্রকার লক বা ডিভাইস ব্লক, যে কোনো প্রকার প্রবলেমই হোক না কেন, আপনারা চাইলে সরাসরি আমাদের থেকে কাজগুলো করিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে আবার একটু ট্রাই করবো। এখান থেকে নো ফুটেবল এরকম একটা রিজন দেখাচ্ছে, আমি একটু দেখে নিই। এরকম যদি আমাদের কখনো কোনো প্রকার প্রবলেম হয়, যদি কোনো প্রকার টুলের মধ্যে যদি এরকম পোর্টেবল না আসে, তার ক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারটাকে এখান থেকে রিস্টার্ট করতে পারি বা ফোনটাকে রিসেট করে বন্ধ করে চালু করলে কাজটা করলেই হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখান থেকে অন্যান্য টুলের মধ্যে একটু প্রবলেম দিয়েছিল, তার কারণে আমরা অক্টোপাস এফআরপি টুলের মধ্যে এই কাজটা সম্পন্ন করেছি। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে ফোনটা দেখাবো, আমাদের আসলে ফোনটা কাজ হয়েছে কিনা। তো বন্ধুরা, এই মুহূর্তে এখনো কেবলটা লাগানো রয়েছে। তো এখান থেকে দেখুন আমাদের এই ফোনটি টোটালি এখান থেকে অক্টোপাস এফআরপি টুলের মাধ্যমে এখান থেকে কাজটা করেছে। আমি আপনাদেরকে যদি আবার স্ক্রিনটাতে দেখাই, এখান থেকে আপনি দেখতে পারবেন এফআরপি রিসেট ডান 2020 এখান থেকে এত মিনিট লেগেছে, মাত্র অনলি 14 সেকেন্ড লেগেছে। তারপর চাইলে এই কাজগুলো খুব অনায়াসে, খুব ইজিভাবে এই কাজগুলো করতে পারবেন, এই ফোনগুলোর কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটাকে অবশ্যই ফলো করে যাবেন, আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।